হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। নিবেদিতা লাইফস্টাইলে নতুন একটা ভিডিওর সাথে ওয়েলকাম, অনেক ভালোবাসা। আর আজকে মেয়েকে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। মেয়ে আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছে, আর ঘুম থেকে উঠেই ঘুরতে চলে গেছে। তো ঘুরু ঘুরু করে চলে এসছে। আর এখন আমি মেয়েকে একটু আদর করে নিচ্ছি। আজকে একটু বেশি আদর করছি, তার কারণ মেয়ে আজকে অন্নপ্রাশন। ও আজকে ফার্স্ট টাইম ভাত খাবে। ও তো খুব খুশি, ও বুঝতে পারছে ও ফার্স্ট টাইম ভাত খাবে। অনুষ্ঠান করতে পারবো না, কারণ ঠাকুমা শাশুড়ি মারা গেছে। আর প্রথমবার মেয়ে একটু কিছু অনুষ্ঠান না করলে তো আর ভালো লাগে না, মনটা খারাপও লাগে। আর সেই জন্য পাড়ার কয়েকজনকে বলা আছে, আর বাড়িতে সবাই মিলে একটা নর্মালি ছোট্ট একটা অনুষ্ঠান করব। এখন সসপ্যানের মধ্যে দুধটা ঢেলে নিচ্ছি, পায়েস করব। আর আজকে মেয়েকে নিজের হাতেই সব কিছু রান্না করে দেব। তো কি কি রান্না করব সঙ্গে থাকো, ভিডিওটা দেখো, দেখলেই বুঝতে পারবে। 1 কেজি দুধ, তো অল্প একটু জল দিয়ে দিচ্ছি। আর দুধটা অনেকক্ষণ ধরে ফোটাবো, তো জলটাও টেনে নেবে। আর 100 মতন চাল দেবো, তো পায়েসটা খেতে ভালো হবে সেই জন্য। আর তো চলো এখন আমি দুধটাও বসিয়ে দিই। এখন দুধটা বসিয়ে দিচ্ছে। আর মেয়ের জন্য পোলাও করবো বলে চালটা আগের থেকেই ভিজিয়ে রেখেছি। তো 15 মিনিট ধরে চালটা ভিজবে, তারপরে পোলাওটা আমি রেডি করব। আর এদিকে বর মাংস মাছ সব নিয়ে এসছে। আর আজকে শাশুড়ি মায়ের রান্না করবে উনানে। আর মেয়ের জন্য বলে দিয়েছিলাম যে একটা মাছের মাথা আলাদা করে আনতে, তো বড়দেরকেই আনতে বলেছিলাম। তো এই মাছের মাথাটা এনেছে, মেয়েকে ভেজে দেবো। এখন বিছানাটা আমি ঝেড়ে নিচ্ছি ঝাঁটা দিয়ে। আর আজকে একটা সাদা কালারের চাদর পেতেছি। বিছানায় মেয়েকে শুয়ে ফটো তুলবো। আর ক্যামেরাম্যানকেও বলে রেখেছি যে ক্যামেরাম্যান আসবে। তো বারবার ফোন করছে, চলে আসার টাইমও হয়ে গেছে। মেয়েকে আজকে অনেক রকমের ড্রেস পরে ছবি তোলাবো। তো এই দিনটা তো আর আসবে না, তো অন্নপ্রাশনটা একবারই হয়। আর মেয়ে বড় হলে তো ছবিগুলো দেখতে পারবে। মেয়ের 20 পেজের অ্যালবাম করব। আর আজকে অনেক বাচ্চারাও আসবে বলে মাদুরটাও পেতে নিচ্ছি, কারণ আজকের দিনে বারবার বিছানা গোছানো সম্ভব না। আর বাচ্চারা আসলে তো বিছানায় তো বসবে, তারপরে ওরা একটু মানে দুষ্টুমি করবে, তো সেই জন্য আমি মাদুরটাও পেতে নিচ্ছি। তো নোংরা হয়ে যাবে বলে পরে যখন ফটোশ্যুট করব তখন মাদুরটা আবার তুলে নেব। পোলাও করার জন্য তো চালটা ধুয়ে রেখেছিলাম। আর এখন আমি পোলাওয়ের জন্য সব কিছু মিশিয়ে দিচ্ছি। ঘি, তারপরে অল্প একটু হলুদ, আদা বাটা, আর একটু লবণ, তো ভালো করে চালের সাথে মিশিয়ে দিয়েছি। আর আমি সকালে স্নান করেছিলাম, তো শ্যাম্পুটা করা হয়নি, পরে আবার শ্যাম্পুটাও করে নিলাম। তো যাই হোক, এখন মাছটা আমি রান্না করে নেব। আর ছোটো কাকি এসে আমাকে একটুখানি হেল্পও করে দিচ্ছে। আর এদিকে শাশুড়ি মা উনানে রান্না করছে, তো মাছ ভাজছে এখন। তো মাছ ভাজা মোটামুটি অর্ধেক হয়ে গেছে, আর অর্ধেক বাকি আছে। তারপর আজকে অনেক রান্না বাকি আছে। আমি দুটো কড়াই বসিয়েছি, আর একদিকে আমি পোলাও করব আর একদিকে মাছটা করব। তো পোলাওয়ের জন্য তো আমার সব কিছু রেডি হয়ে গেছে। আর এদিকে এখন আমি এই যে সম্বর দিয়ে দিয়েছি, তেজপাতা, তারপরে হচ্ছে এলাচ, এগুলো সম্বর দিয়ে তারপরে আমি পোলাওয়ের চালটা দেবো। তো আর এদিকে সব মাছটাও আমার একদিকে হচ্ছে। আর এখন আমি চালটাও দিয়ে দিচ্ছি। চালটা ভাজার পর তারপরে জল দেবো। তো চালটা এখন আমি ভেজে নেব। আর প্রত্যেকটা বাচ্চা কিন্তু পোলাও খেতে ভালোবাসে, তো বাচ্চারা খাবে বলে আমি আর লঙ্কা দিইনি। তো আমার এদিকে পোলাও চালটা ভাজা হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি। আর এদিকে শাশুড়ির সব রান্নাই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, মাংসটাও রেডি হয়ে গেছে। আর এদিকে উনানে ভাত বসিয়ে দিয়েছে। আজকে তোমাদেরকে আর দেখাবো না মেয়েকে কিভাবে সাজিয়ে দিচ্ছি আর কি কি রান্না করেছি মেয়ের জন্য, তো সবটাই কালকে দেখতে পারবে। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন হয়েছে কমেন্ট করে জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দিও। আজকের মতন টাটা, আবার নেক্সট ব্লগে আসছি।